খুযূহু ফাগুল্লু, খুযূহু ফাগুল্লু, এগুলার ধর, বেড়ি লাগা, বেড়ি লাগা, এগুলার বান। কান্না করতে আসছে। আগে কি করছো? দুনিয়ায় কি করছিলা? এত ভাবে সতর্ক করা হয়েছে তোমারে, সতর্ক হও নাই, বিশ্বাস হয় নাই, তাই না? খুযূহু ফাগুল্লু, ধর এগুলারে বান বান। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা এগুলারে। আল্লাহ মাফ চাই। সুন্নতি জীবন, এসো সুন্নাহর আলোয় জীবন গড়ি। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। কেবল আমি আর তুমি মালিককে টাইম দেই না, দুনিয়ার সব মখলুক মালিককে টাইম দেয়। সব মখলুক, সব মখলুক। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জগতের সব মালিকের তাসবিহ পড়ে, আমরা বুঝি না। হায় হায়, যেই গাছটার দিকে তাকায়া দেখো, একটা গাছ দাঁড়ায়া রয়েছে। আমার আর তোমার কাছে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় রয়েছে। না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে তুমি তাড়ায়া দাও নিকৃষ্ট প্রাণী মনে কইরা, হ্যাঁ নিকৃষ্ট প্রাণী, তাড়ায়া দাও, তোমার চেয়ে নিকৃষ্ট, কিন্তু একটু ভাইবা দেখো তুমি কতটা নিকৃষ্ট। ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। তাইলে কে উৎকৃষ্ট? যেই সাপ বিচ্ছুগুলারে তুমি মেরে ফেলো, পোকামাকড় পিঁপড়া পায়ে দলে মেরে ফেলো, আরে তোমার আমার খবর নাই, ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। মালিক উদাহরণ দিয়া বুঝান, এরে বান্দা, তোরে এত কিছু দিলাম, বুঝ দিলাম, নবী দিলাম, কিতাব দিলাম, আলেমদেরকে দিলাম, তোরে বুঝানোর জন্যে এত ব্যবস্থা আমি রাখলাম, এত এত করলাম। তারপরেও তুই দেখ, তোর সাথে একটা পাথরের সাথে পার্থক্য কোন জায়গায় তুই দেখ। একটা পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। একটা পাথর যদি চোখের পানি নাও আসে, ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, এমন পাথরও আছে, ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়। মালিকের ভয়ে ভেতরে ভেতরে কাঁদছে। আবার এমন পাথরও আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া গড়ায়া পড়ে। আল্লাহ বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। পাথর আল্লাহর ভয়ে কাঁদতেছে, ঝর্ণা হইয়া পানিগুলো নিচে পড়তেছে, তুমি যাই আনন্দ করো। পাথর ভেতরে ভেতরেও কান্না করে, তোমার তো ভিতরটাও একটু কাইপা ওঠে না? পাথর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তোমারে তো কোনোদিন কাঁপতেও দেখা গেল না। মালিক বলতেছেন, এ বান্দা, তোর কি মনে হয় তুই বুঝি আমার থেকে নিরাপদে আসস? তোর সম্পর্কে বুঝি আমি কিচ্ছু জানি না? মনে রাখিস, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কি করস না করস সব আমি জানি, সব জানি, সব লেখা হইতেছে। একদিন তোর সামনে আমি রাখবো এগুলা। ফাউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
অপরাধীরা ওই কিতাব দেখে, আমল নামা দেখে কাঁপতে থাকে। হায় হায়, এটা কি অবস্থা! আমি তো মনে করছিলাম কেউ টের পায় নাই, এখন দেখি সব আছে এর মধ্যে। কাঁদবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা! আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই। এখন আমার কি হবে? আওয়াজ আসবে, কিচ্ছু হওয়ার নাই, হাত পা আমল নামা গ্রহণ কর, বাম হাত দে, বাম হাত দে। বলে ডাইরেক্ট দিবি না, পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করা তারপর পাত। বাম হাত পিছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করা পাতবে, দেন আমার আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমল নামা বাম হাতে পাইয়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এখন আমি জানি না আমার ব্যাপারে কি ফয়সালা হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হইয়া যাইতো। দুনিয়ায় টাকা পয়সার বাহাদুরি কইরা টাকা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখাইছি, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও আমারে বাঁচাইতে পারতেছে না। চিৎকার করবে, আওয়াজ আসবে, এখন আর চিৎকার করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন। আরে কি হুকুম করবেন? খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, বেড়ি লাগা, বেড়ি লাগা, এগুলারে বান। কান্না করতে আসছে। আগে কি করছো? দুনিয়ায় কি করছিলা? এত ভাবে সতর্ক করা হয়েছে তোমারে, সতর্ক হও নাই, বিশ্বাস হয় নাই, তাই না? খুযুহু ফাগুল্লু, ধর এগুলারে বান, বান। সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফালা এগুলা। আল্লাহ মাফ চাই। এরে ভাই আমার, দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর এই নিয়ামতের কদর করো। এই জীবনের মূল্য দাও, এই যৌবনের মূল্য দাও, মালের মূল্য দাও। অবসর টাইম রে কাজে লাগাও, অবসর টাইম অবসর রাইখো না, তাসবিহ পড়তে থাকো। চলতে চলতে তাসবিহ পড়ো, চলতে চলতে ইস্তেগফার পড়ো। আর এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, শুধু বিরুদ্ধে দিবে না, পক্ষেও তো দিবে। জমিন তো পক্ষেও সাক্ষী দিবে। হাঁটতে হাঁটতে তাসবিহ পড়তেছি তো জমিন তো এই কথা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, গুনার জায়গায় বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায় বান্দা সুবহানাল্লাহ পড়ছিল, আমার উপর দাঁড়ায়া দাঁড়ায় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায় বান্দা ইস্তেগফার পড়ছিল। আল্লাহ আমি সাক্ষী, জমিন রে সাক্ষী বানাও। চলতে চলতে তাসবিহ পড়ো। বাজারে যাচ্ছ, পাও চলতেছে, মুখ তো আর চলে না, মুখটারে চালাইতে থাকো না। সমস্যাটা কি? হাঁটা স্লো হয়ে যাবে। আরে হাঁটা স্লো হয়ে যাবে। মসজিদে আসতেছি নামাজের জন্যে, রাস্তায় মুখ বন্ধ রাখার দরকার কি? চলতে চলতে পড়তে থাকি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সকাল সন্ধ্যার তাসবিহগুলো পড়তে থাকি। ফজরের পরে ছাড়বো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে পড়ে,
সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সকালে ফজরের পর 100 বার, কত? মাগরিবের পরে আবার 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি হবে লাভ? নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি ফজরের পরে 100 বার পড়ে সারা রাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কেউ যদি মাগরিবের পর 100 বার পড়ে সারা দিনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওই যে সুবহানাল্লাহর গাছ কিন্তু লাগতেছে, মাথায় আসেনি? ও লাগতেছে গাছ। আল্লাহু আকবার, আল্লাহ, আহা কি সুযোগ, কি সুযোগ! ও ভাই, এই সুযোগকে কাজে লাগাই, এই সুযোগকে কাজে লাগাই ইনশাআল্লাহ। তো আমার জন্য নাজাতের ওসিলা হবে, আমার দুনিয়াও শান্তির হবে, আখিরাতও শান্তির হবে। কেন? আল্লাহ ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তুই নেক আমল কর, তোর জীবনকে আমি শান্তির জীবন বানায়া দিব, সুখের জীবন বানায়া দিব, আখিরাতকে সুখের বানায়া দিব। আল্লাহ দায়িত্ব নিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহ করবেন ইনশাআল্লাহ। ওই জন্য দোস্ত 4টা আমল আজকে দিয়ে গেলাম, যা জানবো তা মানবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি ছিল? যা জানবো তা মানবো। 2 নম্বর, অভিজ্ঞ মানুষ থেকে শিক্ষা নিব, অভিজ্ঞদেরকে প্রাধান্য দিব, নিজে নিজে মাতবর হব না। যে কোনো বিষয়, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, ব্যবসা বাণিজ্য, যে কোনো বিষয়ে মুরব্বীদের পরামর্শে চলবো, তো ইনশাআল্লাহ আমাকে আফসোস করা লাগবে না। 3 নম্বর, ভুল হয়ে গেলে ইস্তিগফার পড়ব, ভুল না হইলেও ইস্তিগফার পড়ব, এটাও আমাকে শান্তির জীবন এনে দিবে ইনশাআল্লাহ। 4 নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায় করব, বিশেষ করে জীবনের যে নিয়ামত, এই নিয়ামতের কদর করব। যৌবনের যে নিয়ামত, এই নিয়ামতের কদর করব ইনশাআল্লাহ। অবসর টাইম, এটা একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করব। সুস্থতা একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করব। যাদেরকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, এটাও একটা নিয়ামত, এই নিয়ামতেরও কদর করব। আল্লাহর রাস্তায় খরচ করে করে, বৈধ জায়গায় খরচ করে করে, হারাম জায়গা থেকে খরচ করা থেকে বিরত থেকে থেকে, অপচয় করা থেকে বিরত থেকে থেকে ওই মালের নিয়ামতের কদর করব ইনশাআল্লাহ। তাইলে আমাদের জীবনকে আল্লাহ ওয়াদা করেছেন, আমি তোর জীবনকে শান্তির জীবন বানায়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে শান্তির জীবন বানায়া দেন, আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। এখনই জামাত হবে, আজান হবে, আমরা জামাতে শরীক হব ইনশাআল্লাহ। এখানেই তো জামাত হবে না মসজিদে? এখানে জামাত হবে ইনশাআল্লাহ। যাদের ওযু ইস্তেনজার হাজত আছে, আমরা সেরে এসে তাড়াতাড়ি জামাতে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।